এটা আপনার অনলি আপনার 25,000 টাকা। এটা আমরা দাম চাচ্ছি 1,15,000, হয়তো বা 1,10,000 দিয়ে দিবেন। বন্ধুরা, আজকে আমি এসেছি রাজশাহী শহর থেকে মাত্র 10 কিলোমিটার দূরে। জায়গাটির নাম মাহেন্দ্রা বাজার। এটি রাজশাহীর পুঠিয়া উপজেলার মধ্যে পড়েছে। এই ছোট্ট একটি বাজারে পুরাতন মোটরসাইকেল কেনা বেচার ব্যবসা খুব জমজমাট হয়ে উঠেছে। এখানে অন্তত এখন 40 থেকে 45টি দোকান রয়েছে। স্থানীয়রা এগুলো মোটরসাইকেলের শোরুম হিসেবেই জানেন এবং এখানে প্রতিদিন অন্তত অর্ধ শতাধিক মোটরসাইকেলের কেনা বেচা হচ্ছে। শুধুমাত্র রাজশাহী শহর নয় কিংবা রাজশাহীর আশপাশের উপজেলা নয়, বা রাজশাহী জেলার আশপাশের যত জেলাগুলো আছে রাজশাহীর, সেই সমস্ত এলাকা থেকেও অনেকে এখানে মোটরসাইকেল কিনতে আসেন। শুধু কিনতেই নয়, পাশাপাশি এখানে মোটরসাইকেল বিক্রিও করতে আসেন। তো আমরা আজকে এই মোটরসাইকেলের বাজার সম্পর্কে জানবো, এখানকার মোটরসাইকেলের দাম কেমন সেটি জানবো, এবং এখানে কেন মোটরসাইকেলের কেনা বেচা জমে উঠেছে সে বিষয়টি জানার চেষ্টা করব আপনাদের সঙ্গে নিয়ে। চলুন আমার সঙ্গে। আপনার বাড়ি কি এখানে? এই যে দোকান, এখানে কোন দোকান আপনার? এই দেখা আছে তাহলে। মুদি দোকান আপনার? হ্যাঁ, এইসব মুদি দোকান। আচ্ছা, আমাকে একটু বলবেন যে আপনাদের এই বাজারে এতগুলো মোটরসাইকেলের দোকান কেন? হ্যাঁ, 50-এর কাছাকাছি। 50-এর কাছাকাছি? হ্যাঁ। কারণটা কি এত দোকান? কারণ এখানে ব্যবসা করছে, ব্যবসা ভালো হয়, হ্যাঁ। বেচা কেনা ভালো। প্রতিদিন বহু দূর থেকে লোকজন আসে। কত কত দূর থেকে? এই আপনার এইদিকে ধরেন তানোর থানা, এইদিক বাগমারা, ওই ব্রিজের এই পথ থেকে প্রায় লোক আছে। আমি শুনলাম যে রাজশাহীর আশপাশের জেলা থেকেও লোকজন আসে হ্যাঁ, বাইক আছে। কিনতে। রাজশাহীর আশপাশের, হ্যাঁ, ওই নগা এগুলোর থেকে আসে। দাম কেমন এখানে বাইকের? বাইকের দাম ধরেন সব রকমই আছে। এই 30-40 হাজার থেকে হ্যাঁ। শুরু করে আপনার ওই 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 2.5 লাখ এরকম দামে বিক্রি হয়। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আলহাজ আজহার আলী। অনেক ধন্যবাদ চাচা আপনাকে। আপনারা শুনছিলেন যে এই ছোট্ট বাজারটিতে মাত্র 20-30 হাজার টাকা থেকে শুরু করে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা পর্যন্ত দামের মোটরসাইকেল পাওয়া যায়। এবং আমি আসার পরে খোঁজ নিয়ে জেনেছি যে এমন কোনো মোটরসাইকেল নাই যেটি আপনি এখানে পাবেন না, এবং দামও তুলনামূলক কম। এই দাম কম কেন সেটি নিয়েও আমি দোকানিদের সঙ্গে কথা বলেছিলাম। তারা আমাকে বলেছেন যে এখানে অনেকগুলো দোকান প্রতিযোগিতা বেশি বিক্রি করার জন্যে, এবং এই কারণেই এখানে তুলনামূলক দাম কম হয়। এবং এখানে আসার পরে বেশিরভাগ ক্রেতাই পছন্দের মোটরসাইকেলটি কিনে নিয়ে যান, কাউকেই ফিরতে হয় না। তো আমরা একজন দোকান মালিকের সঙ্গে কথা বলতে চাই। আসসালামু আলাইকুম ভাই। আসসালাম। আপনার এই দোকানের নাম কি? মোহাম্মদ মোটরস। মোহাম্মদ মোটরস। জি। আপনাদের এইখানে কি কি মোটরসাইকেল পাওয়া যায়? এখানে বিভিন্ন ধরনের মোটরসাইকেল পাওয়া যায়। ডায়াং 100, ইয়ামাহা, বাজাজ কোম্পানির, তারপরে পাকিস্তানি হোন্ডা, তারপরে পালসার, অ্যাপাসি, তারপরে ডিলাক্স আছে, রানার আছে, প্যাশন আছে, বিভিন্ন কোয়ালিটির। আপনি কোন ধরনের নেবেন এই ধরনের পাওয়া যাবে। এখানে মোটরসাইকেল আসলে বিক্রি করে যায় কারা? বিক্রি করে যায় যাদের ধরনের টাকার সমস্যা হয়, অনেক ধরনের টাকার সমস্যা হয় না, তখন ধরেন মোটরসাইকেল নিয়ে আসে, তখন আমরা কিনে নিই। ওই মোটরসাইকেলটা আবার 1-1.5 হাজার টাকা লাভ করে আমরা আবার আরেকটা কাস্টমারকে দিয়ে দিই। এই দোকানে এই বাজারে কতগুলো দোকান আছে? প্রায় আপনার 49 থেকে 52টা দোকান আছে। 49 থেকে 52টা দোকান। জি জি। আসলে এই দোকানটা শুরু হয়েছিল কার হাত ধরে? কে প্রথম করেছিলেন এই ব্যবসা? এখানে সর্বপ্রথম শুরু করেছিল ফাইসাল, ওই পাশে আছে ফাইসাল মোটরস। আচ্ছা। ওই সর্বপ্রথম একটাই দোকান ছিল তার। আচ্ছা। তার হাত ধরে আজকে 52টি দোকান হয়ে গেছে। ফাইসাল মোটরসের দোকানটা কত বছর আগে শুরু হয়? আজ থেকে প্রায় ধরেন 5 বছর আগে। মাত্র 5 বছর আগে? জি, 5 থেকে 10 বছর আগে। 10 বছর জি আগে। জি জি। তারপরে এই 52টা দোকান কতদিনে হলো? এই পর্যায়ক্রমে এক একটা দুটো করতে করতে হয়ে গেছে। আর এখানে বাইকের দাম কেমন? সর্বোচ্চ আপনার 10 থেকে 10,000ও পাবেন বাইক। 10,000 বাইক? জি। আচ্ছা। তো বাইকের কোয়ালিটি কেমন থাকে? ইনশাআল্লাহ মোটামুটি ভালো কোয়ালিটি থাকে। আপনারা কি কি দেখে বাইক কেনেন যে এই বাইকটা ভালো? ইঞ্জিন কন্ডিশন। ফার্স্ট আমরা ইঞ্জিন কন্ডিশন দেখবো, পুরাতন হোক। আগে মেন কাগজপাতি থাকা লাগবে। হ্যাঁ, সব এভিডেন্স নিয়ে গেছি আমরা একটা মোটরসাইকেল একটা গ্রাহককে আমরা দিব। আচ্ছা।
তো আমি যদি বাইক কিনি তাহলে কি করে বুঝবো যে আপনার এই গাড়িটা ভালো? আমি কেনার ক্ষেত্রে কি কি দেখবো? যেহেতু আমাদের এটা ব্যবসা, আমরা কোনো সময় চাইবো না যে একটা কাস্টমারকে খারাপ জিনিস দিব। কেউ চাইবে, কেউ চাইবে না। আর ব্যবসা হচ্ছে একদিনকার জন্য নয়, এই জন্যই আমরা সব সময় চাই একটা কাস্টমারকে ভালো জিনিস দেওয়ার জন্য। এই জন্যই দূর দূরান্ত থেকে আমাদের এখানে মোটরসাইকেল নিতে আসে। আমি আছি এখন মোহাম্মদ মোটরসে। মোহাম্মদ মোটরসের পক্ষ থেকে যে ভাই দায়িত্বে আছেন তিনি এখন আমাদের একটু দাম সম্পর্কে ধারণা দিবেন। এই গাড়িটা কি গাড়ি একটু বলবেন? আছে ইয়ামা, ফুল কাগজ আছে, মাত্র আপনার হয়ে গেছে 35,000 টাকায় দিচ্ছি। মাত্র 35,000 টাকা। ওকে, তারপরে এই গাড়িটা কি? এটা আছে পাকিস্তানি, মানে 80 সিসি। হ্যাঁ, এটা ফুল কাগজ। এটা আপনার আমরা দিচ্ছি মাত্র 46,000 টাকায়। মাত্র 46,000। ওকে, আর এটা কি? এটা মডিফাই করা আছে, রানার ডিলাক্স। এটা আপনার অনলি আপনার 25,000 টাকায় দিচ্ছি। অনলি 25,000। এটা মাইলেজ কেমন পাওয়া যাবে? এটা আপনার 60 যাবে, 55-60। 1 লিটার তেলে 55-60 যাবে। ওকে ওকে। আর এই অ্যাপাচিটার দাম কত? ক্যাপাসিটিটার দাম আমরা যাচ্ছি 85,000 টাকায়, ফুল কাগজ। এটা ফুল কাগজ আছে? জি, এটা ফুল কাগজ আছে, অনলি 85,000 টাকা। 85,000 টাকা। ওকে ওকে। আর এটা ডিসকভার? এটা আপনার ডিসকভার রাখছি, ফুল কাগজ, অ্যানালগ কাগজ, 76,000 টাকা হলে দিয়ে দেবো। 76,000 টাকা। দাম দরের সুযোগ আছে কি? আচ্ছা আছে। দাম দরের আমার সুযোগ? ভাই যদি ভিডিও দেখে আমাদের এখানে আসে অবশ্যই দাম দরের সুযোগ আছে। আর যতটুকু পারি ইনশাআল্লাহ দিয়ে দেবো। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। দর্শক, আপনারা শুনছিলেন যে এই বাজারে প্রথম শুরু করেছিলেন আরিফ, পলান, জাহাঙ্গীর এবং ফয়সাল নামের এক ব্যক্তি। এই ফয়সাল আহমেদ ওনার দোকানটা এই মুহূর্তে বন্ধ, দুপুর হয়ে গেছে, যে কারণে আমি এখন কথা বলতে পারছি না। তো আমরা আরো একটি শোরুম ঘুরতে চাই। এটি হচ্ছে ভাই ভাই এন্টারপ্রাইজ। এই দোকানের যিনি মালিক আছেন আমরা ওনার সঙ্গে একটু কথা বলতে চাই। ভাই, আসতে পারি? অবশ্যই আসেন। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? মোহাম্মদ শাহিন ইসলাম। আচ্ছা, আপনি আগে কি করতেন? আমি আগে ড্রাইভার ছিলাম, ট্রাক ড্রাইভার। রহমান ন্যাশনাল কোম্পানির যে গাড়ি আমি চালাইতাম। আচ্ছা, হঠাৎ করে দোকান দিছি, মাস 3-4 হইলো দোকান দেয়া। কেন দোকান দিয়েছেন? দোকান দিলাম রোডে ধরেন ব্যাপক অ্যাক্সিডেন্ট, গাড়ি গুড়খার সমস্যা, এজন্য আমি নিজে দোকান দিলাম যে এটা একটা নিরাপত্তা আছে। আর এই ব্যবসা মাহিন্দারে মোটামুটি ধরেন 52-53টা দোকান, সবাই মোটরসাইকেল কিনতে আসে, বেচতে আসে। এজন্য চিন্তা করলাম যে দোকানটা দিলে একটা ভালো চলবে, এজন্য দোকানটা দিছি। আমার 2 ভাই থাকে, আমার ভাই সরকারি একজন চাকরি করে, ওই পাশাপাশি থাকে। 2 ভাই বেচাকেনা করে। এই যে রায়হান আমার ভাইয়ের নাম, এই যে ব্যানারটা দেখেন, রায়হান, এবং শাহিন আমার নাম। আচ্ছা, 2 ভাই মিলে আপনারা দোকান? হ্যাঁ, জি। তো এই এখন আপনার ব্যবসা কেমন চলছে? আলহামদুলিল্লাহ চলে, খুব একটা খারাপ না। ডাল ভাত খাওয়ার মতো পয়সা কিন্তু পাওয়া যায়। আচ্ছা, এখানে সবই পুরনো মোটরসাইকেল? হ্যাঁ, সব পুরনো মোটরসাইকেল। পুরনো মোটরসাইকেল কেনার ক্ষেত্রে কোনো ঝুঁকি নাই? না, কোনো ঝুঁকি নাই। আমরা সবসময় বিআরটিসি তে গাড়ির নাম্বার প্লেট চেক দিয়ে কিনি। আর যেটা সমস্যা আছে সাথে সাথে আমরা ঘুরাই দিই যে ভাই গাড়ির সমস্যা আছে। আর আমার কাছ থেকে গাড়ি নিলে একটা নিশ্চিন্তা পাবেন কি, যে গাড়ি যে প্লেটের সমস্যা কিংবা কাগজের সমস্যা, সাথে সাথে আমরা রিটার্ন আপনার টাকা ড্যামারেজ সহ আমরা দিয়ে দিব। আচ্ছা, যে গাড়িটার ভাই প্রবলেম, আমি কিনেছিলাম 60,000-এ, আপনি 62,000 টাকা দিব, মানে আপনার যে খরচটা আছে খরচ সহ দিব। আর আমরা এটা সম্পূর্ণ সরকারি মারফতেই করি। আপনারা গাড়ি কেনার ক্ষেত্রে আগে কি কি বিষয়গুলো যাচাই করেন? আমরা যাচাই করি, আগে গাড়ির কাগজটা দেখবো, তারপর ইঞ্জিন, চ্যাসিস নাম্বার, ইঞ্জিন নাম্বার এবং বিআরটিসি নাম্বার সব দেখবো। দেখার পর বিআরটিসি তে আমার ওখানে যোগাযোগ আছে, বিআরটিসি তে ফোন দিব, দেওয়ার পর বলবো ভাই দেখেন তো গাড়িটার কোনো সমস্যা আছে কিনা। উনি তখন ওই কম্পিউটার দেখে দেখবে যে গাড়ির নাম্বার, চ্যাসিস নাম্বার, ইঞ্জিন নাম্বার ঠিক আছে, তখন আমরা গাড়ি কিনি। আচ্ছা, আর কেউ যদি কিনতে আসে গাড়ি এখানে, তাহলে ভালো গাড়ি পেতে হলে তার কি কি দেখতে হবে? ওনাকে দেখতে হবে সর্বপ্রথম টাঙ্কি, যেহেতু বাজাজের টাঙ্কি প্রত্যেকটা জং ধরেছে, এই খাতিরে আগে টাঙ্কি দেখবেন, তারপর ইঞ্জিন, তারপর টায়ার, তারপর পরিষ্কারটা দেখে নেবেন যে গাড়ি কেমন পরিষ্কার আছে। কিন্তু দেখার বিষয় হলো ইঞ্জিন, মিটার দেখে গাড়ি কিনা যাবে না। এক কথাতে মিটার 10,000 হওয়া আছে, আমি আপনাকে 300 কিলো করে দিতে পারবো, তার মানে তো 300 চলেনি, 10,000 চলেছে। এই ক্ষেত্রে ইঞ্জিনের সাউন্ড দেখে গাড়ি কিনবেন, যাই আসবেন ইঞ্জিনের সাউন্ড দেখবেন এবং টাঙ্কিটা দেখে গাড়িটা কিনবেন। ওকে, তো আপনি কি আপনার এই দোকানের কিছু গাড়ির দাম জানাতে পারেন? অবশ্যই জানাতে পারবো, কেন না। এই হাঙ্ক কত সিসি? এটা এটি হলো 150 সিসি গাড়ি, হাঙ্ক
19-20 মডেল এটা। আপনার এটা তৈরি সন হলো 19 আর রেজিস্ট্রেশন 20। আচ্ছা, হাফ কাগজ দাম এটা। কত? এটা দাম চাচ্ছে 1,10,000, কিন্তু এটা বিক্রি হবে 95,000-এ। আচ্ছা 95,000। ওকে, এটা কি গাড়ি? এটা রাইডার গাড়ি, 23-এর গাড়ি, 27 সাল পর্যন্ত কাগজ আপডেট, মানে 23 সালের গাড়ি। এটা আমরা দাম চাচ্ছি 1,15,000, হয়তো বা 1,10,000-এ দিয়ে দিব। 1,10,000 দিয়ে দিবেন? হ্যাঁ, এই গাড়ি 1,10,000-এ দিব। সাউন্ড দেখেন, সেই সুন্দর সাউন্ড, নতুন গাড়ির মতনই একবারে সব। 35 দাম চাই, কিন্তু এখন শীতের কারণে এই গাড়ির ট্যাঙ্কি ভালো আছে? একবারে রগরগা ফ্রেশ ট্যাঙ্কি। আচ্ছা, আমরা নতুন। অনেক সুন্দর সাউন্ড, অনেক সুন্দর সাউন্ড। আমার প্রত্যেকটা গাড়ি কিনতে হলে দেখেন, আপনি দেখেন মিটারে ধরেন, এখানে যা মিটার দেখছেন তাতে কমাই যায়, কিন্তু আমরা মিটার কমাই না। সাউন্ড দেখেন, হাঙ্গে স্টার্ট হলে বোঝাই গেল না। অনেক সুন্দর। আচ্ছা, 95 করা যাবে, এটা 1,10,000 করা যাবে। এটার নতুন দাম কত? এটা নতুন 1,72,000 টাকা। ওতে আবার কাগজ জমা আছে, কাগজে 20-25,000 টাকা খরচ আছে, মোটামুটি 2-এর কাছাকাছি দাম। দুইয়ের কাছাকাছি পড়ে। ওকে, আর আপনার এখানে ছোট গাড়িও তো আছে দেখছি। হ্যাঁ, ছোট গাড়ি আপনি যারা ক্লাসিক ছোট গাড়ি পছন্দ করে তারাও নিতে পারবে। 20,000 থেকে শুরু করে 10,000 টাকা থেকে শুরু করে সব ধরনের গাড়ি পাবেন। আচ্ছা, এই প্লাটিনা গাড়িটা দাম কত? প্লাটিনা এটা ধরেন আপডেটেড, মানে পরেরটা, এটা 17 সালের। এটার দাম আমরা চাচ্ছি ধরেন একদম 73,000 চাই। এখানে 2-1,000 টাকা 19-20 করা যায়। আর এই গাড়ি প্লাটিনা আরেকটা কম টাকার গাড়ি থাকে আমার কাছে, 50, 60, 70, 65 বিভিন্ন, মানে হেলমেট দেখছি এখানে। হ্যাঁ, হেলমেট আমি গাড়ির সাথে, এটা রিকন্ডিশন হেলমেট, মানে একটু দাগ দুগ আছে। এই হেলমেটটা ভিগো ধরেন 6,000 টাকা দাম। আচ্ছা এটা আমার কাছ থেকে নিলে 2,000 টাকা পাবে। আচ্ছা, এই হেলমেটটা 1,200 টাকা দাম, নতুনের দাম 1,800 টাকা, 1,600 টাকা, আমার কাছ থেকে নিলে 1,000 টাকা পাবে। এই হেলমেটও অনেকে এসে গাড়ির সাথে দিয়ে যায় যে ভাই বিক্রি করতেন, এটা আলাদা দাম দিয়ে নিতে হয়, গাড়ির সাথে পাওয়া যায় না। আচ্ছা 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 আচ্ছা, এই সুন্দর গাড়িটা কি গাড়ি এটা? হিরো আই স্মার্ট গাড়ি এটা। হ্যাঁ। এটা আপনার 19-এর 17-এর কাগজ, 19-এর মানে 17-এর তৈরি সন, 19-এর কাগজ। ওটার দাম আমরা চাচ্ছি এই অবস্থা 68,000 টাকা। ওকে, হাফ কাগজ। অনেক ধন্যবাদ আপনাকে। ওটার দাম চাচ্ছি আপনার 48,000 টাকা। হ্যাঁ, বাজাজ সিটি বাজার শুধু 48,000? 48, ফ্রেশ কন্ডিশন দেখতেই পাচ্ছেন। টাইটারও ভালো আছে, মোটামুটি খারাপ না। 48,000 এরকম কম টাকার গাড়ি আমার বাইরে থাকে, 20,000, 15,000 টাকার গাড়ি অনেক থাকে, পালসার থাকে, বহু গাড়ি আছে, একটা শোরুম না, আমার গোডাউনও আছে। ভাই অনেক ধন্যবাদ আপনাকে। বন্ধুরা, আপনারা দেখছিলেন যে আমি মাহিন্দ্রা বাজার থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে এখানে কিরকম মোটরসাইকেল কেনা বেচা জমে উঠেছে, পুরাতন মোটরসাইকেল, এবং তুলনামূলক কম দামে। কম দামের কারণ দোকান মালিকরা আমাকে বলছেন যে এখানে প্রায় 50টি 52টি দোকান আছে, ফলে মোটরসাইকেল বিক্রির ক্ষেত্রে এক রকমের প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ বাজার রয়েছে এবং প্রতিযোগিতা রয়েছে। এই প্রতিযোগিতার কারণেই একজন কাস্টমার আসার পরে অনেকগুলো শোরুম ঘুরে ঘুরে গাড়ি দেখতে পান এবং দাম যাচাই করতে পারেন। এরপরে তিনি পছন্দ মতো নিজের একটি গাড়ি কেনেন। তো আজকে মাহিন্দ্রা বাজার থেকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিও। অনেক ধন্যবাদ।